হ্যাঁ, ফার্স্ট আমরা কি ছিল, পয়েন্টস A and B lie on a circle with center O. ডায়াগ্রাম চার্ট, O হচ্ছে সেন্টার, এর কোঅর্ডিনেট হচ্ছে 2, -3y, A একটা পয়েন্ট আর এখানে B একটা পয়েন্ট। A পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে -1, y, B পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে 5, 7. Then find the value of y, hence find the radius of the circle. তাহলে A আর O যদি জয়েন করি, A আর ওটা কি, AO রেডিয়াস আর B আর O জয়েন করলে BO কি হবে, রেডিয়াস। তার মানে AO ইকুয়াল টু BO, তাই তো? যেহেতু দুটোই রেডিয়াস, তাহলে AO মানে হচ্ছে A আর O এর মধ্যে ডিসটেন্স। তাহলে A আর O এর ডিসটেন্স কি করে ফাইন্ড করব? ডিসটেন্স ফর্মুলা কি? রূপনা বল। x1 minus x2 plus ay1 তাই বল, ইসেন বল। x2 minus x1 whole square plus y2 minus y whole হোল স্কয়ার রুটের মধ্যে রুটের উপরে না বুঝতে পেরেছিস? x1 x2 হোল স্কয়ার, হোল স্কয়ারটা কোথায় যাবে? সাইড তো স্যার হোল স্কয়ার মানে হোল স্কয়ার। এই তো স্যার, ওটা কি বলছিলিস না ও আচ্ছা। ইনস্টলমেন্টে নাকি? তাহলে x1 x2 হোল স্কয়ার করলে x1 -1, x2 2 বা x2 x1 করতে পারিস, যে কোনো একটা করলেই হবে। প্লাস y1 y2 হোল স্কয়ার, y minus 3 or y plus 2 এটা a ওর ডিসটেন্স হলো। এবার b ওর ডিসটেন্স কি হবে? 5 2 হোল স্কয়ার আর 7 plus 3y whole square হোল স্কয়ার। স্কোয়ারিং বোথ সাইডস, স্কোয়ারিং করলে রুটটা উঠে যাবে। তাহলে এটা হবে -3 স্কয়ার, দ্যাট ইজ 9। এটা 4y স্কয়ার মানে 16y স্কয়ার। এটা হবে 3 স্কয়ার মানে 9। plus 49 এটা 7 3y হোল স্কয়ার মানে a b হোল স্কয়ার ফর্মে এটাকে ব্রেক করলে a স্কয়ার 49 plus 2ab 642y plus b স্কয়ার 9y স্কয়ার, তাই তো? 9 cancel हो जाएगा তাহলে 16y স্কয়ার minus 9, এই 9টা হ্যাঁ ক্যান্সেল করে দে। 16y স্কয়ার minus 9y স্কয়ার কত হচ্ছে? 7 7y y স্কয়ার minus 42y minus 49। এটাকে মিডল টার্ম বলে কি হবে? 7y square minus 7 দিয়ে ডিভাইড করে দে, हाँ একটা 6y। minus 7 হ্যাঁ, এবার মিডল টার্ম করতে সুবিধা হবে। করেছিস সেটা? কি হবে মিডল টার্ম বল, কল করে বল। y square minus জয়শ্রী বল, এখানে কি সাইন হবে? মাইনাস হবে না প্লাস? প্লাস এখানে মাইনাস হবে। ও সরি ও ভুল হয়েছে। এবার এই দুটোর নাম্বার কি হবে বল? দেখো কি লিখবো এখানে? মিডল ফ্যাক্টরিয়েশন এখানে কি লিখবো? ফার্স্ট কোএফিশিয়েন্ট কি? y স্কয়ারের কোএফিশিয়েন্ট কত? আর লাস্ট টার্মের কোএফিশিয়েন্ট কত? 1 * 7 কত হয়? 7। তাহলে 7 কে দুটো পার্টে এমন ভাবে লিখতে হবে যাতে সাবট্রাক্ট করলে 6 হয়। 1 minus 7 - 1, 6 - 1 না, 7 - 1। এটা ওপেন করলে 7y স্কয়ার - 7y প্লাস y - 7। এবার এই দুটো থেকে y কমন থাকবে, y - 7 আর এখান থেকে 1 কমন, y + 1। So y = -1 or 7। তাহলে y এর দুটো ভ্যালু আমরা পেলাম। আর রেডিয়াস ফাইন্ড করতে হবে। রেডিয়াস কি হবে? AO বা BO এর মধ্যে যে কোনো একটা ফাইন্ড করলেই হবে, ঠিক আছে?
তবে y যদি -1 নিই আমরা, a এর কোঅর্ডিনেটটা কি হবে? a এর কোঅর্ডিনেটটা -1 -1 আর o এর কোঅর্ডিনেটটা হবে 2 3. So radius is 2 plus 1, that is 3 square, আর 3 plus 1 4 square, মানে 5 units. When y is -1, এবার y যদি 7 হয় তবে এর কোঅর্ডিনেটটা কি হবে? -1 7, আর সেন্টারের কোঅর্ডিনেটটা হবে 2, -21. তাহলে রেডিয়াস কি হবে? 3 স্কয়ার আর এটা 28 স্কয়ার, কত হয়? 784 আর এখানে 9 784 plus 9 793. 793, root under 793. এটা তো পারফেক্ট স্কয়ার নয়, যেহেতু 3 আছে লাস্টে। এই দুটো আলাদা দুটোই লিখছি। ঠিক আছে। छोटे यार. আচ্ছা, নেক্সট সাম ক্লিয়ার? এটা লিখেছিস? যারা যারা করিসনি জয়শ্রী লিখে নে, তুই তো করিসনি, লিখেছিস না? লিখিসনি? আমি লিখেছি। এটা লিখেছিস? রসুন লিখেছিস? হ্যাঁ, মুছে দিলাম তাহলে। Second sum. So that the points are the vertices of a square. Given points are 1 7, B হচ্ছে 4 2, C -1 -1 and D -4 হ্যাঁ -4 -4 4. আমরা কি বলেছিলাম? ছটা ডিসটেন্স ফাইন্ড করতে হবে, তাই তো? তাহলে AB ডিসটেন্স আগে ফাইন্ড করি। root under x1 minus x2 whole square মানে 4 minus 1 whole square 3 square, y1 minus y2 whole square 5 square. স্যার চারটে বার করলে হবে না, ছটাই লাগবে। 25 plus 9 root 34. BC ডিসটেন্স কি হবে? 4 plus 1 5 square, -1 2 plus 1 3 square, root 34. CD ডিসটেন্স কি হবে? -1 plus 4 মানে -3 square মানে 9 আর 5 square 25, root 34. আর DA ডিসটেন্স 25 plus 9 1 plus 4 5 square, 7 minus 4 3 square, এটা root 34. তাহলে চারটে সাইড ইকুয়াল হলো। এবার ডায়াগোনাল দুটো বের করব। AC লেন্থ হচ্ছে 1 plus 1 2 square 4, 7 plus 1 8, 8 square 64 68. আর BD 4 plus 4 8 square 64 আর 2 minus 4 2 square 4, এটাও 68. তাহলে four sides are equal as well as diagonals are equal, so these are the vertices of a square. ঠিক আছে? তুই কি চারটে বের করেছিস? দেখে নাও তাহলে এই বলছিস তো চারটে বার দেখে আর কি হবে, যা করেছিস তা তো হয়েই গেছে। পরের পাতা তুলতে হচ্ছে লিখে নাও কোশ্চেন লিখছো না? আমার মনে হয় রুট সাইডের ভ্যালুগুলো রুট 34 এর জায়গায় 36 তাই হতে পারে। বাস, তাহলে তো মাস্টার। The points, these are the vertices of a right angle triangle ABC, right angle at B. সব করা রুট 36 A হচ্ছে 2, 9, B is A, 5,
and C is 5, 5. So keep the distance. ABC হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে? তাহলে AB লেন্থ কি হবে? A minus 2 square plus 9 minus 5 মানে 4 square. BC length A minus 5 square plus 5 minus 5 মানে 0 square. আর AC length 5 minus 2 3 square আর 9 minus 5 4 square মানে 5. এবার এই রাইট অ্যাঙ্গেল যেহেতু B তে আছে তাহলে আমরা পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করতে পারি। AB স্কয়ার প্লাস BC স্কয়ার সরি এটা প্লাস ইকুয়ালস টু CA স্কয়ার। AB স্কয়ার মানে এই রুটটা উঠে যাবে, সো A minus 2 স্কয়ার প্লাস 16, BC স্কয়ার এই রুটটা উঠে যাবে, A minus 5 স্কয়ার আর CA স্কয়ার হচ্ছে 5 স্কয়ার। এটাকে ওপেন করে দে, A স্কয়ার মাইনাস 4A প্লাস 4 plus 16 এটা A স্কয়ার মাইনাস 10A প্লাস 25 plus 16 প্লাস 16 equals to 25। 25 এই 25 টা ক্যান্সেল, তাহলে 2A স্কয়ার মাইনাস 14A plus প্লাস 20 equals 2 দিয়ে ডিভাইড কর, a square A স্কয়ার মাইনাস 7A প্লাস 10 ইকুয়ালস টু 0। এবার এটাকে মিডল টার্ম করতে হবে। জয়শ্রী বল মিডল টার্মে কি হবে? হ্যাঁ কি নিজেই বলি না রূপকর্ণা থেকে শুনে বললি? না আমি রূপনাকে উত্তর বললাম যে 5 plus 3 কবে তো 5 plus 2A plus 10 তাহলে A স্কয়ার মাইনাস 5A মাইনাস 2A 10 is 0, এই দুটো থেকে A কমন a minus 5 আর এখানে মাইনাস 2 কমন, 12 plus 10 so কি A আছে is 2 and 5। কেন বলতো দুটো হচ্ছে? কারণ এই দিকেও হতে পারে, বিটা এখানেও হতে পারে। তাহলে 2, 5 একটা এদিকে হবে আর 5, 5 এদিকে হবে। 12 plus 10 এই কি এটা আসলো এরিয়াটা সেমই হবে। এবার এরিয়া কত আসবে? এই যে 5 plus 2 ওখান থেকে মাল্টিপ্লাই করলে AB এর লেন্থ কত? AB এর লেন্থ হচ্ছে এটা 2 এসছে তো, ধর 2 ই নে প্রথমে, হ্যাঁ 2 5, তাহলে AB এর লেন্থ হবে 2 minus 2 0 আর 9 minus 5 4 স্কয়ার, রুট আন্ডার 4 স্কয়ার মানে 4। BC এর লেন্থ 3 রুট আন্ডার 3 স্কয়ার মানে 3, তাহলে এরিয়া কত? half into 4 into 3 মানে 12/2 6, হাফ 4 into 3 মানে 6 স্কয়ার ইউনিটস। স্কয়ার ইউনিটস লিখেছিস তো? হ্যাঁ লিখেছি ঠিক আছে। হ্যাঁ লিখেন। Next sum. Two opposite vertices of a square are -1, 2 and 3, 2। আমরা ধরলাম A আর C এর কোঅর্ডিনেটস গুলো হচ্ছে এটা, B আর D এর কোঅর্ডিনেটস আমাদের ফাইন্ড করতে হবে। তো সাপোজ B এর কোঅর্ডিনেটস x, y ধরে নিলাম, ঠিক আছে? এবারে যেহেতু এটা একটা স্কয়ার, সো AB = BC, এটা আমরা লিখতে পারি, হ্যাঁ তাই তো? হ্যাঁ সাইডস অফ স্কয়ার, তাহলে AB লেন্থ কি রুট আন্ডার x প্লাস 1 হোল স্কয়ার প্লাস y মাইনাস 2 হোল স্কয়ার, আর BC লেন্থ কি হবে রুট আন্ডার x মাইনাস 3 হোল স্কয়ার প্লাস y মাইনাস 2 হোল স্কয়ার। স্কয়ারিং করে দে, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2x মাইনাস 4y তো y প্লাস 5, squaring both sides করলে তো y minus 2 হোল স্কয়ারটা ক্যান্সেল হয়ে যাবে। y minus 2 হোল স্কয়ারটা ক্যান্সেল হয়ে যেত। আচ্ছা
যাই হোক ওপেন করে দিয়েছি আর কি হবে মাইনাস 6x মাইনাস 4y 13 এই y এর পার্টগুলো ক্যান্সেল হয়ে যাবে x স্কয়ারও ক্যান্সেল হবে 2x প্লাস 6x মানে 8x আর 13 মাইনাস 5 8 13 এ তো ইয়ের থেকে y থেকে একটা পার্ট আছে না? তাহলে কি হলো এর সঙ্গেও তো আছে আচ্ছা হ্যাঁ 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 এটা 1 ঠিক আছে তাই x এর ভ্যালুটা 1 পেয়ে গেল হুম, ওকে এবারে আমরা কি করব এখানে পাইথাগোরাস থিওরেমটা অ্যাপ্লাই করব হুম। ab স্কয়ার প্লাস bc স্কয়ার ইকুয়াল টু ac স্কয়ার পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করার পর আমার y এর একটা ভ্যালু আসছে। এটাকে মুছে দিই একটা ভ্যালু 0 আর 4 আর একটা ভ্যালু এসেছে কোনো কারণে তাই আমি করতে পারি then y equals to 0 ab স্কয়ার প্লাস bc স্কয়ার ইকুয়াল টু ac স্কয়ার এবার ab ডিসটেন্সটা আমরা জানি x প্লাস 1 হোল স্কয়ার প্লাস y মাইনাস 2 হোল স্কয়ার bc ডিসটেন্সটা হচ্ছে x মাইনাস 3 হোল স্কয়ার প্লাস y মাইনাস 2 হোল স্কয়ার আর ac ডিসটেন্সটা হচ্ছে 3 প্লাস 1 হোল স্কয়ার প্লাস 2 মাইনাস 2 হোল স্কয়ার এই রুট আন্ডার ভাই যেহেতু একটা স্কয়ার আছে রুটটা লিখলাম না ঠিক আছে তাহলে x এর ভ্যালু আমরা পেয়ে গেছি 1 x এর জায়গায় 1 বসিয়ে দে তো 1 বসালে এটা কি হবে 1 প্লাস 1 2 2 স্কয়ার মানে 4 এটা 2 ইনটু y মাইনাস 2 হোল স্কয়ার দুটো y মাইনাস 2 আছে এটাকে ওপেন কর y স্কয়ার মাইনাস 4y প্লাস 4 এখানে আবার x এর জায়গায় 1 বসা তাহলে 1 মাইনাস 3 স্কয়ার মানে 4 আর এটা হচ্ছে 4 স্কয়ার 16 এটা 0 তাই তো তাহলে 2y স্কয়ার মাইনাস 8y প্লাস 8 আর 4 প্লাস 4 8 তাহলে 16 আর 16 ক্যান্সেল হয়ে যাচ্ছে এখানে 2y কমন y minus 4 so either y is 0 or y is 4 তুই y কেটে দিয়েছিস আমি জানি না কিছু ভুল হয়েছিল তাহলে দুটো ভার্টেক্স হচ্ছে 2 ভার্টিসেস আর x টা 1 ই থাকবে 1,0 একটা 1,4 একটা ঠিক আছে বোঝা গেল find the center of circle passing through 6 minus 6 আর এটা হচ্ছে 6 minus 6 এটা b 3 minus 7 আর এটা c 3 let the center be at o x, y ঠিক আছে তাহলে OA OB আর OC তিনটেই তো রেডিয়াস তাহলে তিনটে ইকুয়াল তাহলে OA ইকুয়ালস টু OB যদি আমরা করি আচ্ছা তিনটে ইকুয়াল আগে লিখে নিলাম এবার তিনটে ইকুয়াল মানে এখানে তিন মানে দুটো ইকুয়েশন একসঙ্গে হয়ে যাচ্ছে ওইভাবে তো লেখা যায় না একটা একটা করে পেয়ার নিতে হবে তাহলে OA ইকুয়াল টু OB স্কয়ারিং করে দিচ্ছি এখানে ঠিক আছে তাহলে স্কয়ার রুটটা লিখবো না OA স্কয়ার ইকুয়াল টু OB স্কয়ার এবার OR এর মধ্যে ডিসটেন্স কি হবে x minus 6 হোল স্কয়ার প্লাস y plus 6 হোল স্কয়ার আর OR B এর মধ্যে ডিসটেন্স কি হবে x minus 3 হোল স্কয়ার প্লাস y plus 7 হোল স্কয়ার এটাকে ওপেন কর x square plus y square 12x minus 12x plus 12y plus 36 plus 36 72 আর এদিকটা ওপেন করলে x square plus y square minus 6x plus 14y 7 square 49 plus 9 58 তাই তো
x স্কয়ার y স্কয়ার বোথ সাইড থেকে ক্যান্সেল হয়ে গেল। এবার x y গুলোকে একদিকে নিয়ে আয়, একদিকে আনলে হবে 6x প্লাস 2y, 6x নাকি মাইনাস 6x? না 6x হবে। কি করে মাইনাস 12 প্লাস মাইনাস 12x প্লাস 6x মানে মাইনাস, আমি যদি বলি প্লাস 12x মাইনাস 6x তা কেন হবে প্লাস 12x? কেন হবে না? আমি আর এইটা ওটাকে ওইদিকে যদি নিই ও আচ্ছা হ্যাঁ হবে না? হ্যাঁ এবার 2 দিয়ে ডিভাইড কর, 3x প্লাস y is 7। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1 হলো। আবার OB equals to OC, এই দুটো রিলেশন নিলাম। OB equals to OC স্কয়ারিং করে দিচ্ছি, OB স্কয়ার equals to OC স্কয়ার। এবার OB O আর B এর মধ্যে ডিসটেন্স কি? x - 3 হোল স্কয়ার প্লাস y প্লাস 7 হোল স্কয়ার। O আর C এর মধ্যে ডিসটেন্স x - 3 হোল স্কয়ার প্লাস y - 3 হোল স্কয়ার। দুটোকে ওপেন কর, x - 3 হোল স্কয়ারটা এমনি ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটাকে ওপেন করলে y স্কয়ার প্লাস 14y 49, এটা y স্কয়ার 6y প্লাস 9, y স্কয়ার ক্যান্সেল হয়ে যাবে, y স্কয়ার ক্যান্সেল 20y 20y equals negative 40, minus 40, তাহলে y is 1 2 minus 2, negative, তাই তো? হ্যাঁ এবার এই y এর ভ্যালুটা এখানে রিপ্লেস করে দে, তাহলে 3x x minus 2 is 7, x equals 9 তাহলে 3x is 9, and x equals 3, x equals to 3। তাহলে সেন্টার কি হলো? সেন্টার is at 3, minus 2, -2। বুঝা গেল? তোর গ্রুপের সামটাও এইভাবেই হবে। হ্যাঁ ওই হবে সেখানে দেখছি স্যার এক্সারসাইজ আচ্ছা, থিওরেমস অন এরিয়া, স্যার নাম্বার 13 চ্যাপ্টার চ্যাপ্টার কত না 14 মনে হয়। তারপর দেখতে পাবেন আচ্ছা আচ্ছা চ্যাপ্টার 14 থেকে তো দুটো করাবেই করা করিয়েছে হ্যাঁ করিয়েছে আমি নাম্বার লিখিনি হ্যাঁ, ওটা তো ওই দিনটা তো এটাই করালাম, থিওরেমস অন এরিয়া। বুঝলাম না থিওরেমস অন এরিয়াই তো বললাম আমরা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, চ্যাপ্টার 14। করি আমি নাম্বার লিখিনি ঠিক আছে, এই যে ফার্স্ট থিওরেমটা কি? ফার্স্ট থিওরেম হচ্ছে a diagonal of a parallelogram divides it into two equal triangles, মানে two triangles of equal area। একটা প্যারালোগ্রামে দুটো ডায়াগোনাল হয়, তো যে কোনো একটা ডায়াগোনাল যদি আমরা ড্র করি, এদিকেও ড্র করতে পারি, সেটাও ড্র করতে পারি, সেই ডায়াগোনালটা যে দুটো ট্রায়াঙ্গেলে ডিভাইড করলো প্যারালোগ্রামকে, এই দুটো ট্রায়াঙ্গেলের এরিয়া ইকুয়াল হবে। কংগ্রুয়েন্ট, হ্যাঁ। কি করে প্রুভ করব? AB equal to DC, কেন AB equal to DC? opposite sides of parallelogram হ্যাঁ, অপোজিট সাইডস অফ প্যারালোগ্রাম। BC equal to AD, কেন? অপোজিট সাইডস অফ আ প্যারালোগ্রাম। ঠিক আছে? in triangles ABC and CDA, আর AC are AC equals equal to CA, common. So these two triangles are congruent. Triangle ABC is congruent to triangle CDA. এবার দুটো congruent triangle মানে কি? They are equal in all respect. তার মানে তাদের এরিয়াটাও ইকুয়াল। সো এরিয়া অফ ট্রায়াঙ্গেল ABC, এটা কোন
ক্রাইটেরিয়া দে কংগ্রুয়েন্সি হলো SSS এটা লিখে দিতে হবে therefore area of triangle ABC equals to area of triangle CDF ক্লিয়ার একই রকম ভাবে আমরা যদি প্যারালোগ্রামটার এই ডায়াগোনালটা ড্র করতাম তাতেও আমরা প্রুভ করতে পারতাম এই দুটো ট্রায়াঙ্গেল ইকুয়াল ইন এরিয়া ঠিক আছে হয়েছে বাবা ভাই সাইজ দেবো ওই আচ্ছা নেক্সট parallelograms on the same base and between same parallel are equal in area parallelograms on the same base দুটো parallelogram যদি একই বেসে থাকে আর একই প্যারালালের মধ্যে লাই করে তবে দুটো প্যারালোগ্রামের এরিয়া ইকুয়াল হবে ধর ABCD একটা প্যারালোগ্রাম আর ABEF আরেকটা প্যারালোগ্রাম they lie on the same base AB এই এদের একটা কমন বেস আছে AB আর একই প্যারালাল লাই করছে একই প্যারালাল মানে এই দুটো লাইনের মধ্যে এই দুটো প্যারালাল লাইন এই দুটো প্যারালাল লাইনের মধ্যে লাই করছে বুঝতে পেরেছিস ধর এই দুটো হচ্ছে প্যারালাল লাইন এই প্যারালাল লাইনের মধ্যে এই প্যারালোগ্রামটাও লাই করছে আবার এই প্যারালোগ্রামটাও লাই করছে okay parallelograms lie on same base and between same parallel are equal in area মানে area of parallelogram ABCD equals to area of parallelogram ABEF ঠিক আছে এখানে থিওরেমটা জেনে রাখলেই হবে রুইং এর দরকার নেই আছে আছে তো নেক্সট এরিয়া অফ প্যারালোগ্রাম এরিয়া প্যারালোগ্রামের ফর্মুলা আমরা কি বলেছিলাম বেস ইনটু হাইট আমরা সেটা প্রুভ করব কি করে সেটা এখান থেকে প্রুভ হবে আমরা এই থিওরেমটাতে জানলাম যে দুটো প্যারালোগ্রাম যদি একই বেসে আর একই প্যারালালের মধ্যে লাই করে তবে তাদের এরিয়াটা ইকুয়াল হবে তো এটার উপরই বেস করে আমরা যদি আরেকটা কনক্লুশনে আসি যে একটা প্যারালোগ্রাম আর একটা রেক্ট্যাঙ্গেল যদি সেম বেস আর সেম প্যারালালে লাই করে তবে তারাও ইকুয়াল হবে তাদের এরিয়াটাও ইকুয়াল হবে তাই তো কারণ রেক্ট্যাঙ্গেলটাও তো একটা প্যারালোগ্রাম আর এই প্যারালালের মধ্যে এই প্যারালোগ্রামটা আছে আবার এই প্যারালালের মধ্যে একটা রেক্ট্যাঙ্গেলও আছে ABCD হচ্ছে একটা প্যারালোগ্রাম আর ABEF হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল lie on same base AB and between same parallel AB and FC ঠিক আছে স্টেটমেন্ট এভাবে লিখতে হবে since parallelogram ABCD and rectangle ABEF lie on the same base and between same base বলে এখানে বেসটা লিখতে হবে same base AB and between same parallels AB and FC therefore area of parallelogram ABCD equals to area of rectangle ABEF ঠিক আছে কারণ যে কোনো রেক্ট্যাঙ্গেলই একটা প্যারালোগ্রাম হ্যাঁ থিওরেম 3 না এটা হচ্ছে একটা করোলারি তোদের বইতে থাকতে পারে থিওরেম 3 হিসেবে
স্যার অ্যাক্সিয়াম আচ্ছা। কি যার উপর বেস করে থিওরেমটা হয়। আচ্ছা হ্যাঁ, ওটা প্রুভ করা যায় না, ওটা কমন অবজারভেশন থেকে আসে। তাহলে এরিয়া অফ প্যারালোগ্রাম ABCD ইকুয়াল টু এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল ABF। এবার রেক্ট্যাঙ্গেলের এরিয়ার ফর্মুলা কি? L into B হ্যাঁ, L into B লেন্থ ইনটু ব্রেথ, লেন্থ ইনটু ব্রেথ। তাহলে এই রেক্ট্যাঙ্গেলটার লেন্থ আর ব্রেথ কত? AB আর EF AB আর EF EB B, E তাই তো? তাহলে এই রেক্ট্যাঙ্গেলটার এরিয়া হবে AB ইনটু B। এবার AB টা কি, এই প্যারালোগ্রামটার কি বলবো? এটাকে Base. বেস, আর B টা কি বলবো? করেসপন্ডিং হাইট। তাহলে এরিয়া প্যারালোগ্রাম কি হলো? বেস ইনটু করেসপন্ডিং হাইট। তো বলো, লিখে নেই, জায়গাতেও থাকতে পারে। আমরা আগেরটা সেম বেস বলেছি, সেম বেস মানে বেসটা একই জায়গায়, কিন্তু ইকুয়াল বেস মানে কিন্তু বেসটা একই জায়গা না, বেসটা ইকুয়াল কিন্তু সেটা অন্য জায়গা আছে। ওকে, ধর এটা হচ্ছে প্যারালালটা, এই হচ্ছে একটা প্যারালোগ্রাম AB CD, আর ধর এই আর একটা প্যারালোগ্রাম PQ RS। এদের বেস দুটো ইকুয়াল কিন্তু একই জায়গায় নেই, ইকুয়াল বেস, আর দে লাই বিটুইন সেম প্যারালাল, তাহলে তাদের এরিয়াটা ইকুয়াল হবে। ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড প্রপার্টি এই থিওরেমটার। এবার ইকুয়াল বেস যেহেতু, এই প্যারালোগ্রামটার এরিয়া কি? এই প্যারালোগ্রামটার এরিয়া হচ্ছে বেস ইনটু height corresponding height। area of parallelogram ABCD is base into corresponding height, তাই তো? AB into BF তাই এই হাইটটাকে যদি আমি h দিয়ে ডিনোট করি, তাহলে AB into h। আবার এরিয়া অফ প্যারালোগ্রাম PQRS কি হবে? বেস ইনটু হাইট। এর বেস কি? এর বেস PQ, এর হাইট একই হাইট হবে, কারণ দুটো প্যারালালের মধ্যে যেখানেই হাইট নিস না কেন হাইটটা সেমই থাকে। ঠিক আছে, এটা h। এবার বলেছিলাম কি ইকুয়াল বেস মানে AB আর PQ ইকুয়াল, তাই AB আর PQ ইকুয়াল মানে এই এরিয়াটা আর এই এরিয়াটা ইকুয়াল হলো। সো এরিয়া অফ প্যারালোগ্রাম ABCD ইকুয়াল টু এরিয়া অফ প্যারালোগ্রাম PQRS। বুঝা গেল? লিখে নেই। নেক্সট থিওরেম হচ্ছে থিওরেম 3। থিওরেম 3 হচ্ছে থিওরেম 2 এর কনভার্স, কনভার্স অফ থিওরেম 2। থিওরেম 2 তে আমরা কি বলেছিলাম? থিওরেম 2 তে আমরা বলেছিলাম যে প্যারালোগ্রামস the same base on same base and between same parallel are equal in area। এর কনভার্সটা হচ্ছে parallelograms on same base and equal areas lie between same parallel। এখানে বলেছে বেসটা ইকুয়াল আর এরিয়াটাও ইকুয়াল বলে দিচ্ছে, তাহলে ওরা সেম প্যারালালের মধ্যে লাই করবে। মানে ABCD একটা প্যারালোগ্রাম আর ABEF এই আর একটা প্যারালোগ্রাম, এই দুটো এরিয়া ইকুয়াল বলে দিয়েছে। এরিয়া অফ প্যারালোগ্রাম ABCD equals to area of parallelogram ABEF, and their area equal and they lie on the same base AB। এটা given, obviously এরা same parallel lie করবে। ঠিক একই রকম ভাবে আমরা এই থিওরেমটা থেকে আর দুটো করোলারি বলতে পারি। কি করোলারি বলতে পারি?
যে parallelograms on the same base and equal areas having same altitude or equal altitude, দুটো প্যারালোগ্রাম যদি একই বেসে থাকে উইথ ইকুয়াল এরিয়াস, তাহলে তাদের অল্টিটিউড গুলো সেম হবে। কেন অল্টিটিউড গুলো সেম হবে? কারণ এই প্যারালোগ্রামের এরিয়া কি, এরিয়া ফর্মুলা কি, বেস ইনটু হাইট, আর ওই প্যারালোগ্রামের ফর্মুলা হচ্ছে বেস ইনটু হাইট। এবার আমরা তো বলছি সেম বেস, দুটো প্যারালোগ্রাম সেম বেসে আছে আর ইকুয়াল এরিয়া, তাহলে বেসটাই ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে বেস ক্যান্সেল হয়ে গেলে কি হলো, অল্টিটিউড গুলো মানে হাইট গুলো ইকুয়াল হয়ে গেল, তাই তো? সেকেন্ড কনক্লুশনটা কি, সেকেন্ড করোলারিটা? সেকেন্ড করোলারি হচ্ছে ওখানে যে একটা থার্ড করোলারি ছিল যে সেম বেস না, ইকুয়াল বেস এন্ড ইকুয়াল এরিয়া, বেস ইকুয়াল আর এরিয়াটাও ইকুয়াল, তাহলেও করেসপন্ডিং অল্টিটিউডটা সেম হবে। ঠিক আছে, ইকুয়াল বেস মানে বেসের মেজারমেন্টটা তো সেমই থাকছে, আলাদা জায়গায় কিন্তু ইকুয়াল বলে বেসের মেজারমেন্টটা সেম থাকছে, সেই কারণে হাইটটাও ইকুয়াল হবে। ওকে, বুঝে গেল? লিখেছিস? দুটো করোলারি লিখেছিস তো? থিওরেম 3 এর দুটো করোলারি। আচ্ছা, নেক্সট হচ্ছে এবার প্যারালোগ্রামের সঙ্গে ট্রায়াঙ্গেল। ABCD is a parallelogram. First theorem এ আমরা দেখেছিলাম যে diagonals of a parallelogram bisect the parallelogram in two equal halves, মানে in two triangles of equal areas. তাহলে এখানেও ABCD diagonal BD এই প্যারালোগ্রামকে দুটো ট্রায়াঙ্গেলে ডিভাইড করছে, তাহলে প্রত্যেকটা ট্রায়াঙ্গেলের এরিয়া কি হবে? এরিয়া অফ triangle ABD যদি আমি কনসিডার করি is half of area of parallelogram ABCD হবে, তাই তো? হ্যাঁ স্যার। তাই এটার উপরই বেস করে থিওরেম, নেক্সট থিওরেমটা হচ্ছে যে parallelogram and triangle lie on same base and between same parallel, then the area of triangle is half of the area of parallelogram. If a parallelogram and a triangle, ধর এটা একটা প্যারালোগ্রাম আর এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, ABCD is a parallelogram and ABE is a triangle lie on same base AB and between same parallel AB and DE। ঠিক আছে, প্যারালোগ্রাম ABCD and triangle ABE lie on same base AB and between same parallels AB and DE, then area of parallelograms ABCD is twice of area of triangle ABE, বা ঘুরিয়ে বললে area of triangle ABE is half of area of parallelogram ABCD। ঠিক আছে, এটাকে আমরা এইভাবে প্রুফ করতে পারি। through B draw a line parallel to AE meets produced DE at F। তাহলে AB FE একটা প্যারালোগ্রাম হলো। কেন প্যারালোগ্রাম হলো? এই দুটো সাইড প্যারালাল বাই কনস্ট্রাকশন আর এই দুটো সাইড প্যারালাল গিভেন, অপোজিট সাইডস আর প্যারালাল, মানে এটা একটা প্যারালোগ্রাম, এটা একটা প্যারালোগ্রাম। সিন্স দিস টু প্যারালোগ্রামস লাই অন সেম বেস এন্ড বিটুইন সেম প্যারালাল, তাহলে এরিয়া অফ দিস parallelogram equal to area of this parallelogram,
আবার এইটা হচ্ছে এই প্যারালোগ্রামের একটা ডায়াগোনাল, তাহলে এরিয়া এবি, এই যে ট্রায়াঙ্গেল এবি এরিয়াটা এই প্যারালোগ্রামটার হাফ, এই প্যারালোগ্রামটার হাফ মানে এই প্যারালোগ্রামটার হাফ। ক্লিয়ার? লিখে নে ফটাফট। এরিয়া প্যারালোগ্রাম আমরা জানি কি বেস ইনটু corresponding height, তাই তো? Altitude or height say that is equal to 2 into area of triangle AB, তাহলে area of triangle AB কি হবে? Base into I by 2. So half base into height. ঠিক আছে? Triangles lie on same base and between same parallel are equal in area. দেখ এই দুটো ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল ABC আর ট্রায়াঙ্গেল ABD lie on same base AB and between same parallel AB and CD, তাহলে এদের এরিয়াটা ইকুয়াল হবে। কি করে হবে? এই ট্রায়াঙ্গেলটা নিয়ে ABC ট্রায়াঙ্গেলটা নিয়ে আমরা একটা প্যারালোগ্রাম কমপ্লিট করতে পারি। AB ডট PC একটা প্যারালোগ্রাম কমপ্লিট হলো, এই সাইডটার প্যারালাল একটা লাইন ড্র করলাম, এটা একটা প্যারালাল, সো দিস ইজ এ প্যারালোগ্রাম। তাহলে এরিয়া অফ ABC, area of triangle ABC Is half of ABPC. equals to half of area of parallelogram ABPC. ABPC. আবার ABD triangle এ AD parallel এ একটা লাইন যদি আমরা এখানে ড্র করি which means produced CD at E, তাহলে ABED একটা প্যারালোগ্রাম হলো, তাই তো? তাহলে area of triangle ABD is half of area of parallelogram ABD. ABED। No, ABD equals to ABC. এবার এই দুটো প্যারালোগ্রামের এরিয়া ইকুয়াল কেন? Same ফার্স্ট base থিওরেম, between same ফার্স্ট না parallel. সেকেন্ড থিওরেম, দে লাই অন সেম বেস এন্ড বিটুইন সেম প্যারালাল, তাহলে এদের হাফ এরিয়াটা ইকুয়াল হবে, সো এরিয়া অফ ট্রায়াঙ্গেল দিস ইকুয়াল টু এরিয়া অফ ট্রায়াঙ্গেল ABD। ঠিক আছে? আবার এইখান থেকে আমরা আরো দুটো কলারি পেতে পারি, যে ABC আর ABD ট্রায়াঙ্গেলের বললাম সেম বেস, লাই অন সেম বেস এন্ড বিটুইন সেম প্যারালাল, সেম বেস না হয় ইকুয়াল বেসও হতে পারত, তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল ABD ইকুয়াল টু এরিয়া অফ ট্রায়াঙ্গেল PQR, where AB equal to PQ and they lie between same parallel। ঠিক আছে? Triangles of equal base and lie between same parallel are equal in area। আবার এইভাবে বলতে পারি আরেকটা কলারি, যে দুটো ট্রায়াঙ্গেলের সেম বেস আর ইকুয়াল এরিয়া হয় তাহলে তাদের করেসপন্ডিং অল্টিটিউড সেম হবে, মানে দে লাই বিটুইন সেম প্যারালাল। ওকে? আবার দুটো ট্রায়াঙ্গেলের যদি ইকুয়াল বেস হয়, এরিয়া ইকুয়াল হয়, তাহলে এরা সেম প্যারালালে লাই করবে। সেম প্যারালাল মানে কি? করেসপন্ডিং অল্টিটিউডটা ইকুয়াল হবে, তাই তো? বুঝে গেল? খুব তো হুম করছিস। আমি তো হ্যাঁ বলছি, হ্যাঁ পড়। হ্যাঁ বলছি তো। এরিয়া অফ ট্রাপিজিয়াম হচ্ছে হাফ ইনটু সাম অফ প্যারালাল সাইডস ইনটু ডিসটেন্স বিটুইন देम। কি করে প্রুভ করবি? এরিয়া অফ ট্রাপিজিয়ামের ফর্মুলাটা
half into sum of parallel sides into distance between them. কি করে প্রুভ করবি? ধর ABCD হচ্ছে একটা ট্রাপিজিয়াম, এর এরিয়া হচ্ছে হাফ ইনটু সাম অফ প্যারালাল সাইডস ইনটু ডিসটেন্স বিটুইন দেম। কি করে করবি বল দেখি? কি করতে হবে? ওখানে একটা কি আচ্ছা দেখ আমি বলছি, A থেকে আর B থেকে দুটো পারপেন্ডিকুলার ড্র করছি অন প্রোডিউস CD আর প্রোডিউস DC। ঠিক আছে, draw two perpendiculars from A and B on produce CD and produce DC meet at E and F respectively। ঠিক আছে, এবার এই যে ট্রায়াঙ্গেলটা পাচ্ছি ABD আর এখানে একটা রেক্ট্যাঙ্গেল পেয়েছি ABFE। ঠিক আছে, এই দুটো এই ট্রায়াঙ্গেল আর এই রেক্ট্যাঙ্গেল লাই অন সেম বেস AB and between same parallel AB and EF। তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল ABD 2 times of ABE 2 times না half of area of rectangle ABFE। দেখা যায় তো? আচ্ছা, এবারে C থেকে আমরা আরেকটা পারপেন্ডিকুলার ড্র করলাম এখানে, DC পারপেন্ডিকুলারলি ড্র করে যাবে। না পারপেন্ডিকুলার ড্র করে যাব না। হ্যাঁ, C থেকে আর D থেকে দুটো পারপেন্ডিকুলার আমরা ড্র করছি P আর Q। এবার দেখ এই যে ট্রায়াঙ্গেলটা CDB BCD আর এই প্যারালোগ্রামটা PQCD, এরা সেম বেস CD আর বিটুইন সেম প্যারালাল CD আর AB এর মধ্যে লাই করছে, তাই তো? আচ্ছা তাহলে এরিয়া অফ triangle BCD is equals to half into area of rectangle PQCD। ওকে, এটা পারপেন্ডিকুলার বলে এই প্যারালোগ্রামটা একটা রেক্ট্যাঙ্গেল PQCD, তাই তো? এটা একটা রেক্ট্যাঙ্গেল। এবার রেক্ট্যাঙ্গেলের ফর্মুলা কি? হাফ, মানে রেক্ট্যাঙ্গেলের এরিয়া হচ্ছে বেস ইনটু হাইট হাইট বা লেন্থ ইনটু ব্রেথ। এখানে বেসটা কি? AB, F এর বেস হচ্ছে AB আর করেসপন্ডিং হাইটটাকে আমি যদি h ধরি তাহলে h। এই রেক্ট্যাঙ্গেল PQCD বেস কোনটা? CD, এর হাইট হচ্ছে h। এবার এই দুটো ট্রায়াঙ্গেল অ্যাড করলেই তো আমরা ট্রাপিজিয়ামটা পাবো। সো এরিয়া অফ ট্রাপিজিয়াম ABCD equals to area of triangle BCD plus area of triangle ABD। এবার BCD হচ্ছে হাফ CD into H, এটা হাফ AB into H। তাহলে হাফ আর H কমন, so AB plus CD into H, that is half into sum of parallel sides into distance between them, distance between them।